প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকালকের অর্থাৎ 19 তারিখের এসএসসি থেকে যে নোটিশটা ওবিসি আপডেট সংক্রান্ত বেরিয়েছে, এটা 11-12 জন্য বেরিয়েছে। এটা নিয়ে আমাদের কয়েকটা প্রশ্ন অ্যারাইজ করে গেছে। সেই প্রশ্নগুলো কি কি এবং প্রশ্নগুলোর আমরা কি করা যেতে পারে এই পরিস্থিতিতে, চলো সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে যে ওবিসি সাব ক্যাটাগরি আপডেট করতে বলছে, ঠিক আছে, এটা একটা আমরা মেনে নিলাম, কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির এই যে অবলিক দিয়ে আনরিজার্ভ ক্যাটাগরির আপডেট, এটা কি? এটা কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন। অর্থাৎ এই নোটিশটাতে কিন্তু ক্লিয়ারলি এই জায়গাগুলো নিয়ে আমাদের প্রশ্ন, আমাদের উত্তর পাচ্ছি না। আনরিজার্ভ ক্যাটাগরির তো আপডেটের কোনো ব্যাপার নেই, অপশন থাকে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, আবার বলছি, নোটিশটা কিন্তু 11-12 জন্য, 9-10 জন্য নোটিশ দেয়নি। ভবিষ্যতে আমরা এরকম নোটিশ 9-10 জন্য পাবো। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন এখন যেটা অ্যারাইজ করে গেছে সেটা হচ্ছে, আমরা যে জায়গাটায় দেখছি যে ওবিসি আবার বলছে, দেখুন, যে সাব ক্যাটেগরিটা আপডেট করতে হবে। তাহলে প্রশ্নটা অ্যারাইজ করছে যে সাব ক্যাটেগরি বলতে কিন্তু আমরা যেটা বুঝি যে ওবিসি এ এবং বি। তাহলে এই জায়গাটা কি সাব ক্যাটেগরি হবে নাকি সাব কাস্ট হওয়া উচিত? তো এটা এরকম একটা গুরুত্বপূর্ণ নোটিশ, সেই গুরুত্বপূর্ণ নোটিশে যদি এই প্রশ্নগুলো থেকেই থাকে, অস্পষ্টতা থেকেই থাকে, তাহলে কিন্তু আমাদের একটা প্রশ্ন চিহ্নর মুখে দাঁড়ায় যে একটা নোটিশ আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না যে কি চাচ্ছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে নোটিশটা আমরা লগ ইন করলাম, নোটিশটা লগ ইন করার পরে আমরা সেটা বুঝলাম যে হয়তো সাব ক্যাটেগরি একটা থাকবে বা সাব কাস্ট থাকবে, যেটা বোঝা যাচ্ছে যে সাব কাস্ট থাকবে, সাব ক্যাটেগরি নয়, কারণ সাব ক্যাটেগরি এ বি অলরেডি উঠে গেছে। সুতরাং সেক্ষেত্রে সাব ক্যাটেগরি থাকার প্রশ্নটা নেই। আমাদের ক্ষেত্রে এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এটা কারা করবে। কারা করবে বলতে হচ্ছে যারা এমপ্যানেলড বা যাদের ইন্টারভিউ হচ্ছে, যারা অনগোয়িং প্রসেসটার মধ্যে আছে, পাস করার পরে তারা করবে নাকি সবাই করবে, এটাও কিন্তু ক্লিয়ারলি বলা নেই। তাহলে এই জায়গাটাও একটা প্রশ্ন থাকছে আমাদের। তাহলে এত দূর আসার পরে ক্যান্ডিডেটগুলো যারা ভাববে যে না, যারা পাস করেছে বা প্যানেল হয়েছে তাদের জন্যই, কারণ এর আগের যেগুলো ছিল অটোমেটিক্যালি রেজাল্ট বেরোনোর পরে যেটা হয় সেটা হচ্ছে রেজাল্ট বেরোনোর পরে সেই শুধুমাত্র সেই ক্যান্ডিডেটরাই ফলো করবে এবং সেইভাবে আপডেট করে। কিন্তু এখানে যদি 7%-এর প্রশ্ন আসে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, তাহলে তো নতুন অনেক ক্যান্ডিডেটও আবার লিস্টে আসতে পারে। তাহলে তারা কি করবে না? আপনারা তো একটা স্টিপুলেটেড টাইম ফ্রেম দিয়েছেন, স্টিপুলেটেড টাইম ফ্রেমের মধ্যে ক্যান্ডিডেটদের বলেছেন। তো এখানে কিন্তু মেনশন করা উচিত ছিল যে সমস্ত রকম ক্যান্ডিডেটস এরকম, এটা কিন্তু মেনশন করা উচিত ছিল, যাতে আরও ক্লিয়ারলি নোটিশটাকে বোঝা যায় যে যারা পরীক্ষায় বসেছে তারা সবাই আপডেট করবে। বিশেষ করে যাদের মার্কসটা মার্জিনে আছে, ওবিসিতে ঢোকার সম্ভাবনা আছে, তাদের তো আপডেট করাই উচিত। তো এরকম একটা পরিস্থিতিতে অনেক কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের এই নোটিশটা ঘিরে তৈরি হয়েছে, যার জন্য কিন্তু এটা যদি স্পষ্টভাবে নোটিশটা হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো অ্যারাইজ করতো না। এই প্রশ্নগুলো এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে পরীক্ষার্থী যারা আছি তারা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট, যারা পরীক্ষায় বসেছ, তারা কিন্তু যাদের মার্জিনাল নাম্বার আছে, আমি বিশেষ করে সবাইকেই বলবো, রিকোয়েস্ট করবো যে তোমাদের ওবিসিটা আপডেট করবে, সাব ক্যাটেগরি বা সাব কাস্ট যেটাই বলতে চাচ্ছে না কেন সেটা আপডেট করবে যদি সুযোগ থাকে। অর্থাৎ আমাদের যারা ক্যান্ডিডেট আছি, যারা পরীক্ষায় বসেছি, 11-12 জন্য পরীক্ষায় বসেছি, তারা কিন্তু ওবিসি এই ক্যান্ডিডেটটাকে আপডেট করার একটা চেষ্টা করা উচিত যদি সুযোগ থাকে। এবার দেখা গেল শুধু প্যানেলদের জন্য সেটা এডিট অপশন দিয়েছে, তাহলে তো আর হবে না। কিন্তু সবাই যদি সুযোগ থাকে সেটা করো, কারণ এখানে 7% ধরে করলে অনেকেই কিন্তু এই ওবিসি লিস্টের মধ্যে আসতে পারো, বা যাদের মার্জিনাল নাম্বারটা আছে, যে ওবিসিতে ঢোকার সম্ভাবনা আছে, তারা কিন্তু আসতে পারো। এবার নাম্বারটা কত দূর অবধি নামবে সেটার উপর তো নির্ভর করবে, তাই সবাইকেই এটাকে আপডেট করা উচিত, এটা একটা জায়গা দাঁড়াচ্ছে। তার মানে আমরা যারা ওবিসি ক্যান্ডিডেট পরীক্ষায় 11-12 জন্য বসেছি, মোটামুটি সবাই এটার দিকে আপডেট করব এবং প্রোফাইলটাকে খুলে দেখব যে কি চাইছে। আচ্ছা, যদি সেটা এডিট অপশন থাকে, আমরা কিন্তু এখনও বুঝতে পারছি না, এডিট অপশন দিলে সেটাকে আমাদের ক্লিয়ারলি বোঝা যাবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আর একটা, যেটা ইউআর ক্যাটেগরি বলছে যে জেনারেল ক্যান্ডিডেট, তোমরা কিন্তু অবশ্যই প্রোফাইলটাকে চেক করে দেখবে কি চাইছে, কারণ এখানে আমরা নোটিশটার মধ্যে অলরেডি দেখালাম যে নোটিশটার মধ্যে অস্পষ্টতা, নোটিশটার মধ্যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না।
সুতরাং তোমরা যদি দেখো এবং ওই এডিট অপশনটাকে ক্লিয়ারলি মানে বোঝো যে জেনারেলদের জন্য এটা চাইছে, তাহলে সেইভাবে আপডেট করে দিবে। তাহলে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা তোমাদের প্রোফাইলটাকে আপডেট করে দেবে, কারণ দেখা গেল ভবিষ্যতে 9-10-এর ক্ষেত্রেও এটার একটা প্রভাব থাকতে পারে। কারণ এখন এডিট অপশন করলে পরবর্তীতে দেখা গেল সেটা 9-10-এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। যদি এরকম থাকে, এটা আমি কিন্তু আইডিয়া করে বলছি, সেক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাই বেশি। যারা পরীক্ষায় বসেছো 11-12-এর জন্য তাদের সবাইকেই করার পরামর্শ দিচ্ছি। আরেকটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদেরকে তোমাদের প্রোফাইল চেক করে প্রয়োজন মতো তোমরা এই জায়গাটাকে ক্লিয়ার করে নেবে। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছো যে আমরা কোন সার্টিফিকেটটা দেবো। দেখো, এটাও ক্লিয়ারলি বলা যাচ্ছে না, কারণ এটা তো এখনো সেভাবে কিছু বলেনি। আমরা যখন এডিট অপশনটাকে ক্লিয়ারলি পাবো, সেখানে গিয়েই দেখা যাবে যে কোনটা চাইছে, সেভাবে কিন্তু আমরা দেব। এবং এসব ক্ষেত্রে যেটা মানে সাধারণত হয় সেটা হচ্ছে আমরা যে আমাদের ভেরিফিকেশনের সময় যেটা দিয়েছি বা আমাদের যেটা লাগছে ইন্টারভিউর সময়, ভেরিফিকেশনের সময়, সেই সার্টিফিকেটটা কিন্তু শো করানোটা ভালো। তবে আবার বলবো যে অবশ্যই জেনে বুঝে সার্টিফিকেটটাকে দেবে এবং প্রয়োজনে 25 তারিখ অবধি সময় আছে, একটু জেনে দিবে নোটিশটার কোনো আপডেট আসে কিনা সেটার উপর নির্ভর করে। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn moving birds and stay tuned.